মাদারীপুর সদরে উপজেলা নির্বাচনের খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন শাহনাজ শারমিন। শাহনাজ, আমরা জেনেছি মাদারীপুরের সব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, তো কেন্দ্রগুলোতে ঝুঁকি এড়াতে কি ধরনের ব্যবস্থা রেখেছে নির্বাচন কমিশন? যেটি বলছিলাম সাইমারা মুন্নি, মাদারীপুর সদর উপজেলা ও রাজুর উপজেলা সবগুলো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি জেলা প্রশাসকের কার্যালয়ে। কিছুক্ষণ আগে এখানে সমন্বয় কমিটির বৈঠক হয়েছে এবং সমন্বয় কমিটিতে উপজেলা নির্বাচনী অফিসার, যিনি জেলা নির্বাচনী অফিসার, জেলা পুলিশ সুপার, জেলা প্রশাসক সহ র্যাব, বিজিবির যে প্রতিনিধিরা তারা উপস্থিত ছিলেন। একই সাথে নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই প্রার্থীদের উপর জেলা প্রশাসক ডেকেছিলেন এবং উপস্থিত ছিলেন। তারা তাদের সাথে একটি বৈঠক করেছেন এবং জেলা প্রশাসক যেটি বলছিলেন যে একটি বিশেষ ব্যবস্থায় তিনি সবগুলো প্রার্থীর কাছে একটি ওয়াদা চেয়েছেন যে নির্বাচনে যিনি আগামীকাল জয়ী হবেন তিনি যেমন করে নির্বাচিত হবেন, অন্য প্রার্থী যারা তারাও যেন ভোটের ফলাফল মেনে নেন এবং নির্বাচন পরবর্তী কোনো সহিংসতা যেন না হয়। নির্বাচনের কেন্দ্রে যেমন সহিংসতা না করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন প্রতিটি প্রার্থীর অনুসারীদের, তেমনি নির্বাচন পরবর্তী যেন কোনো সহিংসতা না হয় সেই বিষয়ে তিনি একটি ওয়াদা নিয়েছেন সব প্রার্থী থেকে, এটি জেলা প্রশাসক বলছিলেন। একই সাথে নির্বাচনের জেলা অফিসার, যিনি জেলা নির্বাচন অফিসার, তিনি বলছিলেন যে ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে তারা বিশেষ নিরাপত্তা চেয়েছেন এবং সবগুলো নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। জেলা পুলিশ সুপার এখানে উপস্থিত ছিলেন। এরই মধ্যে আমরা উপজেলা পরিষদে গিয়েছিলাম। উপজেলা পরিষদ মিলনায়তন থেকে 117টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে এবং সেখানে একটু বিশৃঙ্খলা ছিল যে আসলে যাদেরকে কেন্দ্র ওয়াইজ নির্বাচনী সরঞ্জাম দেওয়া হচ্ছে তার জন্য কোনো পরিবহনের ব্যবস্থা করা হয়নি। পরিবহন সংকট আমরা দেখতে পেয়েছি। তাছাড়া সুশৃঙ্খলভাবেই নির্বাচনী সরঞ্জাম বুঝে দেওয়া হচ্ছিল। যদিও ব্যালট পেপার প্রত্যেকটি কেন্দ্রে ব্যালট পেপার রেখে দেওয়া হয়েছে গুনে গুনে এবং এই ব্যালট পেপার আগামীকাল সকালে ভোট শুরু হওয়ার আগে কেন্দ্রগুলোতে পৌঁছে দিবে। এবং জেলা প্রশাসক আরেকটি কথা বলছিলেন যে সব প্রার্থীরাই আসলে তাদের যারা অনুসারী বা তারা যারা ভোটার তাদেরকে সকাল সকাল উপস্থিত হওয়ার চেষ্টা করবে। সুতরাং সকালবেলা আসলে বিশেষ নজর দেওয়া হবে এবং রাত 9টায় র্যাব, পুলিশ, বিজিবি এবং জেলা প্রশাসক বিভিন্ন কেন্দ্রগুলো আরও একবার ঘুরে দেখবেন যে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি কেমন আছে, কি আছে। এখন পর্যন্ত আমরা কেন্দ্রগুলো ঘুরে দেখেছি, কোনো ধরনের সহিংসতা নেই। যদিও আশঙ্কা করা হচ্ছে চাচাভাতি যে লড়াই বলা হচ্ছে দ্বন্দ্ব, সেখানে একটু আশঙ্কা করা হলো। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। সাইমারা মুন্নি। শাহনাজ শারমিন, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। উপজেলা নির্বাচনের খবরাখবর নিয়ে মাদারীপুর সদর উপজেলা থেকে শাহনাজ শারমিন যুক্ত ছিলেন।